আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম চিকেন রোস্ট রেসিপি নিয়ে। তো আমার রান্না আমি এত একটা ভালো পারি না, তারপর ট্রাই করি। তো আমি এই যে চিকেন রোস্ট করার জন্য চিকেন গুলো আস্তে আস্তে সবগুলো বেজে নিচ্ছি। তো চিকেন ভাজা হওয়ার এক পর্যায়ে আমি প্যানে করার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পরে আমি এটার মধ্যে সব মশলা দিচ্ছি। তো এই যে দেখেন, রান্না করতে কত কিছু লাগে। তেমনি আমরা আমাদের মনকে সাজানোর জন্য বা আমাদেরকে ভালো রাখার জন্য অনেক কিছু করতে হয়, যেটা মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে শিখে, নিজের প্রয়োজন মতো বাস্তবতাটাও শিখে। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আমি আমার রান্নার কথাই ভুলে গেছি। তো এই যে আমি এক পর্যায়ে টক দিয়ে দিলাম। তো টক দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে বলক উঠতে দিব। আমি এটাতে একটু সসও ইউজ করলাম, জানি না আপনারা ইউজ করেন কিনা। আমি সস, বাদাম, টক দিয়ে সবকিছু একটু একটু ইউজ করেছি। তো এক পর্যায়ে আমি জল দিয়ে, পানি দিয়ে তরকারিটাকে একটু ভালো করে কষিয়ে চিকেন গুলো দিয়ে দিলাম। চিকেন গুলা ভালো করে মিক্স করছি আমি। আমার চিকেন মিক্স হওয়ার পরে একটু আমি ভালো করে ঢেকে দিব, যাতে একটু ভালো করে কষা হয়। তো কষানোর এক পর্যায়ে যে দেখেন আমার মাংসটা অনেক, চিকেনটা অনেকটা কষা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই যে এখন আমি এটাতে প্রয়োজন মতো ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব, যেটাকে আমরা ঝোল বলি, আপনারা অনেকেই কি বলেন জানি না। তবে আমরা প্রয়োজন মতো এখন পানি দিয়ে আমি চিকেনটাকে ঢেকে দিব। দেখতে দেখতে আমার রান্নার শেষ পর্যায়ে চলে আসছি, আর আমার চিকেন রোস্টও হয়ে গেছে। আপনারা অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।